আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ফর্ম ফিল আপের সময় শেষ হয়ে গিয়েছে চট্টগ্রাম বোর্ডের। সো যারা এখনও করতে পারো নাই তারা কি পরবর্তীতে আরেকটা সুযোগ পাবে, নাকি এটাই শেষ সুযোগ ছিল? আর যারা করেছো তারা তো করেছোই, আর যারা করতে পারো নাই তাদেরই বা কী করতে হবে যদি সময় না বাড়ায়। সো এটা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি অন্যান্য বোর্ড নিয়েও কিছু কথা হবে, তোমাদের কোয়েশ্চেন নিয়েও কিছু কথা হবে, কিন্তু মূল পয়েন্টে থাকছে চট্টগ্রাম বোর্ডের এই সময় শেষ হওয়া নিয়ে এবং পরবর্তী আরেকটা সুযোগ পাওয়া না পাওয়া নিয়ে। সো আমরা কথা না বলে ডিরেক্ট ভিডিওতে জাম্প করি মূল টপিকে। সো তোমাদের আমি 20 মার্চ 2025 যখন এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ নিয়ে, তখনই আমি ভিডিও দিয়েছি যে চট্টগ্রাম বোর্ডের সময় বাড়িয়েছে এবং সেটা 7 এপ্রিল পর্যন্ত, 7/4/2025 পর্যন্ত। কিন্তু খারাপ ঠিক তখন লাগে যখন দেখি যে আমার রিসেন্ট ভিডিওতে এসে অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে ভাইয়া চট্টগ্রাম বোর্ডের কি সময় বাড়িয়েছিল, কিংবা তারা কি বোর্ডের সময় বাড়াবে, অথচ তারা সবার আগেই বাড়িয়েছে এবং সেটা আমি জানিয়েছি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা আমার এই ভিডিওটা দেখে নাই কিংবা আগের ভিডিওটা দেখে নাই, যার কারণে তার অন্য বোর্ডের ভিডিওতে এসে তার চট্টগ্রাম বোর্ডের কমেন্টটা করতে হচ্ছে। সো তার জন্য বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং শুধু এটা করলে হবে না, সাথে নোটিফিকেশন একটা বেল আইকন রয়েছে দেখতে পারবা। সো ওই বেল আইকনটা অন করে রাখবা। সো অন করলে কি হবে, আমরা তোমাদেরকে সামনে তোমাদের আরও অনেক আপডেট আসবে পরীক্ষার সম্পর্কিত এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ভুল হলে করণীয়, এই সমস্ত যা যা তোমাদের জানার প্রয়োজন। হয়তো টিচার্সরাও তোমাদের তা জানান না, জানালো লেটে জানান, একদম লাস্ট ডেটে জানান, কিন্তু আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ কিংবা যেদিন নোটিশ দিবে সেদিনই, সবার আগে জানানোর চেষ্টা করবো অন্তত আমরা। হ্যাঁ, অনেক সময় হয় না, টাইমিং হয় না, কিংবা বলতে পারো যে সাথে সাথে হয় না তৎক্ষণাৎ, কিন্তু আমরা সবার আগে জানাবো কিংবা সবার আগে জানানোর চেষ্টা করব। তো তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবা। এখন কথা বলি, এগুলা কথা কেন বললাম, বলতে পারো যে ভাই আপনি 2 মিনিট ধরে এইগুলোই বলছেন। এইগুলা তো আসলে যাদের বোরিং লাগবে কিংবা লাগতে পারে তাদেরকে বলছি, কারণ এই সম্পর্কিত তুমি এই সমস্যাটা ফেস করছো না, কিন্তু অনেকে এই সমস্যাটা ফেস করছে। যেমন যারা কমেন্ট করছে তারা তো আমার আগের ভিডিওটা দেখে নাই, চট্টগ্রাম ভিডিও, এই যে চট্টগ্রাম বোর্ডের যে ভিডিওটা, এটা যদি তারা 20 মার্চ দেখতো তাহলে কি এই প্রশ্নটা আসতো যে আবারও সময় দিবে কি না? আসতো না। তো আমরা আগের বিজ্ঞপ্তিটা একটু লক্ষ্য করি, এখানে তারা স্পষ্টভাবে বলছে 23 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত। এটা কিন্তু হিউজ একটা টাইম, বলতে পারো 2 সপ্তাহের মতো। এবং 8 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, কিন্তু এখন তো এপ্রিলের আজ কয় তারিখ আমি যদি একটু দেখাই তোমাদেরকে, আজ হচ্ছে ভাইয়া 14 এপ্রিল, পহেলা বৈশাখ। সো নববর্ষের শুভেচ্ছা থাকলো বাংলা নববর্ষের। আর প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, সময় শেষ হয়েছে। তারা 3 নম্বর অপশনটা দেখো, একটু লক্ষ্য করো, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে, প্রতিষ্ঠান প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন। এখন তোমরা যারা এখনও করো নাই কিংবা করতে পারো নাই, তিনটা সুযোগ হওয়ার পরও কেন করতে পারো নাই? যদি কোনো যৌক্তিক কারণ থাকে, ফেল করে থাকো, টাকা পরিশোধ করার পর্যাপ্ত টাকা না থাকতে পারে, সেটা একটা বিষয়। আর যদি না জানো, প্রথমেই তোমার কলেজের অধ্যক্ষকে ধরবা, কারণ শিক্ষা বোর্ড প্রত্যেকটা কলেজের অধ্যক্ষকে হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে যে আপনারা বিষয়টি নিশ্চিত করবেন। তারপরও কেন তোমাকে জানানো হলো না? কেন তুমি জানতে পারলে না? কেন তুমি এখন এই ভিডিওতে সময় যাওয়ার পরে এসে কমেন্ট করবা? সো যারা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছে তারা প্লিজ কমেন্ট করো, যারা করতে পারো নাই। আর যারা করেছো তারা তো অবশ্যই আলহামদুলিল্লাহ প্রিপারেশন না পরীক্ষার। সো যারা করতে পারো নাই, সেই সংখ্যাটা যদি কম হয় আমি খুশি হব, না হলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আছে তো সংখ্যা। সো উল্লিখিত সময়ের পরে আর ফর্ম পূরণে কোনো সময় বর্ধিত করা হবে না, বুঝতে পেরেছ? বিষয়টা অতীব জরুরি। সুতরাং যারা এখনও করো নাই তারা আর কোনো সুযোগ পাচ্ছ না। প্রথমে 2 থেকে 10 মার্চ, আমি একটু লিখি এখানে তাহলে তোমরা বুঝতে পারবা। 2 থেকে 10 মার্চ, 12 থেকে 17 মার্চ, লাস্ট টাইম 23 মার্চ থেকে 7 এপ্রিল। প্রায় 3টা দফায় ডেট দিল, এখনও করো নাই স্টুডেন্ট। এমন স্টুডেন্ট কি আছো আদৌ? বলো তো, না থাকলে তো কমেন্ট আসার কথা না। এই তোমরা কমেন্ট করবা যারা যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই। আমি জাস্ট নাম্বারটা দেখবো যে কয়জন আছো। এইরকম একজন থাকাটা তো ভুলের ভাই, একজন যদি থাকে সেটাও তো ভুল। 3টা সুযোগ দেওয়ার পর তুমি কিভাবে গাফিলতির জন্য ফর্ম ফিল আপ না করতে পারো? এটা ভুলের কাজ সম্পূর্ণ।
আর হ্যাঁ, অনেকে সব বোর্ডে ভুল ভাবতে পারো, এটা সম্পূর্ণ ভুল। তো সব বোর্ডের না, আমি অন্যান্য বোর্ডে ভিডিও দিয়েছি, তোমাদের সময় এখন আছে, তোমাদের সময় তাটা 13 থেকে 21 তারিখ পর্যন্ত মেবি। হ্যাঁ, আমি ভিডিও দিয়েছি, ডিটেলস জানার জন্য বলবো যে ভিডিওটা দেখতে পারো। আমাদের এইচএসসি 25-এর ফর্ম ফিল আপের একটা প্লে লিস্টই রয়েছে, এইচএসসি 25 ফর্ম ফিল আপ। তো এখানে তুমি সমস্ত বোর্ডের ভিডিও পাবা। তোমার যে ভিডিওটা দরকার হবে, সব ভিডিও দেখার কথা বলবো না, তবে যেগুলো তোমার দরকার অ্যাটলিস্ট এগুলো তুমি দেখবা। আর যদি কোনো সংশয় থাকো সেক্ষেত্রে সব ভিডিও দেখতে পারো, কারণ আমরা মানে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা আলোচনা করেছি। সো এই প্লেলিস্টে ঢুকে যাও, ঢুকার পর তুমি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ ভিডিও পেয়ে যাবা এবং তোমার প্রয়োজন অনুযায়ী দেখে নিবা। কারণ চট্টগ্রাম বোর্ড বাদে এখনও অলরেডি সমস্ত বোর্ডেরই সময় বাকি রয়েছে, এক্সপেক্ট চট্টগ্রাম বোর্ড। আর ময়মনসিংহ বোর্ডে তো এখনও শুরুই হয় না, 21 তারিখ থেকে শুরু হবে। সো ফর্ম পূরণের সময় আর বাড়ছে না, এটাই সত্য কথা। খারাপ লাগুক কিংবা ভালো লাগুক, কিছু আসে যায় না বলতে কি কিছু করতে পারবে না। আর এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি তোমাদেরকে এখন ওয়েবসাইটে নিয়ে যাব। সো শিক্ষার্থীরা, আমরা এখন চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে চলে আসছি। আমরা প্রবেশ করি। এখানে প্রবেশ করার পর এটা হচ্ছে তাদের অফিসিয়ালি চট্টগ্রাম বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। বা এখানে তো ছবি চেঞ্জ হয়, ভালো তো, কিন্তু সব মেয়েদেরই ছবি। আচ্ছা, হোয়াটএভার, যাই হোক। সো এখানে তুমি যদি লক্ষ্য করো তাইলে দেখতে পারবা যে বিগত নোটিশ রয়েছে বেশ কয়েকটা। সো সবগুলোই আমরা দেখব। তার আগে আমি তোমাদেরকে নোটিশেই প্রবেশ করি। যদি সময় বাড়ায় সেক্ষেত্রে নোটিশে আমরা জানতে পারবো, তবে না বাড়ানোর সম্ভাবনা বেশি, কিংবা বলতে পারো 100%ই। যদি কাকতালীয় কিছু না হয়, সময় আর বাড়াবে না, কারণ 3টা সুযোগ দিয়েছে, আর সুযোগ দেওয়ার কোনো কারণ নাই। সেটা বিভিন্ন যদি কাকতালীয় বা কোনো সমস্যার কারণে বাড়াতে পারে, তবে নর্মালি আর সময় বাড়াবে না। এবং এটাই সত্যি। আসলে খারাপ লাগুক কিংবা ভালো লাগুক, তোমার এতে বোর্ডের কিছু আসে যায় না, কারণ তারা অলরেডি তোমাদেরকে অনেক সময় দিয়েছে। তো তোমরা কমেন্টটা জানাবা যারা করতে পারো নাই। আর এই ভিডিও টপিক ছিল যে সময় কি বাড়াবে, উত্তর হচ্ছে না। এখন তুমি কেন পারো নাই, কেন করতে পারো না, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এবং তোমার কলেজের ব্যাপার। যদি তারা তোমাদেরকে না দিয়ে থাকে সময়, ফর্ম ফিল আপ করতে যদি না দিয়ে থাকে, সুযোগ যদি না দেয় আর কি, সেক্ষেত্রে তাদের বিষয়, কিংবা তাদের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে। কিন্তু জেনারেলি তোমাদের আর সময় বাড়াচ্ছে না। এবং এটা আমি তোমাদেরকে ভিডিওর আগেই বলছি যে বেশি বেশি করে কেয়ারফুল হও। যদি ফ্রেন্ডস কেউ থাকে তাদেরকে ভিডিওটা সেন্ড করো, শেয়ার করো, তখন তোমরা যারা করতে পারো নাই তাদের জন্য খুবই কষ্টকর বিষয়টা। সো আর কথা বাড়াবো না, অলরেডি ভিডিওটা লম্বা হয়ে গেছে। কি আর বলার, সময় বাড়ায়, যারা করতে পারে নাই তাদের তো পোড়া কপাল। আজকে মধ্যে পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর বললাম যেটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারো ভিডিওটা। টাটা।